দাদু প্লেট কত করে? 50%, এক প্লেট 50% করে হতে পারে, 4 টুকরা করতে পারে, এমন হইতে পারে 2 টুকরা করতে পারবে। এক পিস হলে 5 পিস পড়বে। কি বলবেন? ভাইকে লাইক করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, তোমরা তো অবশ্যই বুঝে গিয়েছো এখন আমি মূলত কই যেতেছি। বাট আজকের মাহফিলটা হইতেছে নোয়াখালীর বিখ্যাত একটা মাহফিল। এটা হচ্ছে রামপুর মাহফিল। এটা সবাই চেনে আলহামদুলিল্লাহ, নোয়াখালীর সকল মানুষে। যারা চিনে না বা জানে না তাদের জন্য এই ভিডিওতে তোমাদেরকে ফুল বিস্তারিত সবকিছু জানানো হবে। আর এত পরিমাণ সীমার বাহিরে তোমাদেরকে ভাই হাত বন্ধু আজি গেছে আসতে পারে, আজি গেছে আসতে পারে দুনুকের টোকাই লইছি। মানে কিভাবে টোকা লইছি বিশ্বাস করবে না। আর এই চুলগুলো ঘামা এইছে, জ্বর জ্বর করে পানি পড়তেছে এই দুনুকের টোকাই লিখতে যাই। এই যে দেখ এখন দুনুকের আয় কইছি মোবাইল নাম্বার অ্যাড করো, নয় কেন দুনুকের টোকা হান যাইতো না। তো তোমরা তো অবশ্যই বুঝে গিয়েছো কি পরিমাণ মানুষ এখানে। আজান চলতেছে এখন, কিন্তু দেখো গাঁটলার চতুর্পাশে কি পরিমাণ মানুষ। মানে আর আমি শুধু মসজিদে যাওয়ার পথে কি পরিমাণ একটা ধাক্কি করে যাইতে হইতেছে, এইটা দেখলে আর মানে বোঝার বাকি নাই যে কয়েক লাখ মানুষ হইতে পারে এখানে, লাখ মানে এত মানুষ। আর এখানে রান্নার আইটেম দেখলে তোমাদের চোখ একদমই কপাল উঠে যাবে। কি পরিমাণ আলু এখানে স্টক করে রাখছে। আবার এখান থেকে ছোট ছোট মানে কিছু করে গোস্ত দিয়ে যেন রান্না করা যায় ওরকম সাইজে করছে। এইগুলো দেখে আমি তো প্রথম অবাক, খুবই এত বড় বড় ইসে করি কেউ রান্না করে না। পরবর্তীতে যতটুকু জানলাম এখানে বেলে 3 দিন মাহফিলে প্রায় কয়েক লাখ মানুষ আসে এখানে শুধু খানা খায় এবং নেওয়ার জন্য। এখানে দুইটার রেট একদমই ওনারা বলে দিয়েছে, 50 টাকার আছে, একটার মধ্যে 100 থেকে 1000 5000 টাকার পর্যন্ত খানা আছে। আমি দেখলাম তো প্রায়, আমি এখানে তো ভিডিও শুট করতেছি প্রায় অনেকক্ষণ। এই ভিডিও তোমরা এখন যেটা দেখতেছো এইটা মূলত শুট করছি 98 মিনিট। বাট তোমাদেরকে শর্টকাট আমি দেখাইতেছি কয় মিনিট, মাত্র 12 মিনিট। এবার বুঝো 98 থেকে 12 মিনিট আনতে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে। এটা কি মেহমান করে দিতেছে দাদু? দাদু এটা কি মেহমান করে দিতেছে? মেহমান করে দিতেছে যারা কাজ করছে, টাকা দিয়ে করছে। ও এখানে যে মানে যারা খাইতেছে 1 প্লেট। দাদু প্লেট কত করে? 50%, এক প্লেট 50% করে। যতটুকু জানলাম এখান দিয়ে খাওয়ার একদমই সিস্টেম নেই। বাট যদি কারো খাইতে চাও ওই যে ওই পাশে একদম কর্নার, ওই পাশ থেকে ওই পাশ থেকে মূলত খানার সিস্টেম আছে। আমি নিজে যে জায়গায় আছি ওই জায়গাতে একদমই নেই। ওই ঘরে ধুতো করে আর এখানে আনি দেয়, এখান থেকে ওনারা ওইখান থেকে ধুতো সবাই খেয়ে যায়। একজনে পার পিস 50 টাকা করে প্লেটে খেয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভালো। শুধু খাবারের পিছনে কতজন কাজ করে? 300 আর কম, 250 200 এখানে কাজ করতেছে মানুষ। মানে শুধু খানার পিছনে 250 থেকে 200 মানুষ। আর সাইডে একদমই অবাক হবে, শুধু খানার পিছনে আরো বিভিন্ন আরো অনেক কাজ আছে। এখানে ফলে তিনি কি কারণ হলো ট্রাই করবো, বাট ওইটা একদমই না। মানে এখানে প্রচুর পরিমাণে জাম। আচ্ছা আপনি আগে এগুলো নেন। এক পলিথিন কত করে? এক প্যাকেট নিচে 50 টাকা আর তো বড় আর ভাত 20 টাকা। ভাত 20 টাকা আর তো বড় 50 টাকার ওষুধ যা হয় আর 1500 100 যেরকমই নেয়। এখানে অলমোস্ট কয়জন কাজ করে? সেটা তো হিসাব নেই। 500 মানে এই লোক ইয়ে করে সব ভালো আছে। এখানে মানুষ বেশি নাকি? এদিকের মানুষরা বেশি কাজ করে। আর প্লেট এদের ভিতরে খাওয়ায় ওইটা 50 টাকা প্লেট। আর এইখানে
সবাই বাড়িতে নেওয়ার জন্য, বাড়িতে নেওয়ার জন্য। এক টব্বা 50 টাকা। গোস্ত কয় পিস উঠে? তোর ভাগ্যে কারো আগে যাও না, কারো আগে আবার মানে ভাগ্য নিয়ে কথা। এটা ভাগ্য। এমন হতে পারে 4 টুকরা পড়তে পারে, এমন হইতে পারে 2 টুকরা পড়তে মোট 1 পিস হলে পার পিস পড়বে। কোনো সাই দিবে না। মনে করেন চোখ কাটিয়ে দিবে। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। তো থাক, এখানে আমি গোস্ত দেখলাম বা কোথায় কি আছে আমি কথা বলি, ওইটা দেখবে না তোমরা। বাট তোমরা এখানে দেখো ওনারা কি পরিমাণে কাজ করে। কেজি হিসেবে কতটুকু? 17-18 কেজি। 17-18 কেজি। দাদুকে আজকে পুরো দিনে কাজ করে, পুরো দিনে গেছে, কালকে আবার পরশু রেস্ট। এটা করতে করতে অভ্যস্ত। আজকে ফজর রক্ত যাবো যদি বাচ্চারা পরে মরে তাদের তারপরে যে রেস্ট পাইবে। কালকে দিনে মনে হয় না কাজ করেন দেন, এরকম মনে হয়। ইনশাআল্লাহ খুব আনন্দ। না না তোর বাইরে দুধ এই যে 4 ডেক যে ভাত নিচে দেখছি রান্না চলো, ওইটা মানে ওই আলু মাংস ওগুলো। এগুলো আপনার দায়িত্ব, আর ওগুলা মোট অল কানে মেন কয়জন আপনার? 5 জন। এটার ভিতরে মেন হাউসের ভিতরে 5 জনের কন্ট্রোলে সবাই। এই যে ধরেন আমার এখানে 50 জন হলেন, এই সাইড দিয়ে আমার একজনে কন্ট্রোল করে। আলহামদুলিল্লাহ ভালো। খানা লনা যত কিছু ধরেন এটা আমার সব কিছু আপনার। এটা আমি প্রত্যেকে আনি দেবো, এটা জানার বিষয় না। এরা শুধু করবে। এটা করবো খাইবো। আমাদের গরু বুঝছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? আমার সারা ভাই কেমন লাগতেছে কাজ? ভালো, খুব ভালো। ক্লান্ত? ক্লান্ত ইনশাল্লাহ লাগে না, ইনশাল্লাহ। ফজরের পরে আইছি, এখন পর্যন্ত আল্লাহ রাখছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, ওইটাই ভালো। চল দেখি কি বলবেন। ভাইকে লাইক করবেন, সাপোর্ট করবেন। এগুলা কি কাঠের ভুসি? এগুলা বসি এখানে আমাদের বিক্রি হচ্ছে আবার। দেখছি ওগুলো সব দেখছি, আমার দেখেছি। এত পরিমাণে এখানে ধুমা বাটা ওনারা কিভাবে কাজ করে আমি নিজেও মাথায় ধরতেছে না। আমি ভিডিও করতে গিয়ে আমার চোখ মুখ লাল হয়ে কি এক অবস্থা হয়ে গেল। যদি তোমরা বিশ্বাসটা করতে, মানে তোমরা তো ফুল ভিডিওটা দেখো না, বিশ্বাস আর কি করবে, ধুর তোমাদেরকে বলে লাভ নেই। ওনারা কি পরিমাণে কাজ করে আমি নিজেও জানি না। 1 ঘন্টা আমার অবস্থা, চোখ মুখ সব লাল, কি এক অবস্থা হয়ে গেল। তোমরা তো শুনতে ওনারা কি পরিমাণে পরিশ্রম করতেছে, সীমার বাইরে পরিশ্রম করতেছে। একদম ফজর নামাজের পর থেকে এই পর্যন্ত ওনারা পরিশ্রম করে যাইতেছে। এখানে কি শুধু পানি গরম? এখানে শুধু পানি গরম করে মনে হয় প্লেট ধোয়ার জন্য। তোমরা অনেকজনে বলতে পারো ভাই আপনি খানা না খেয়ে কিভাবে এত কিছু বললো। তো চলো আমি 1 প্লেট খানা চাই পাই কিনা। তো এই প্লেটের খানার পিছনে কাহিনী তোমরা অবশ্যই শুরুতে শুনে গিয়েছো। এই প্লেটটা অনেক কষ্ট করে আসলো, মাত্র মাংস 1 থেকে 2 পিস, গোস্ত আর আলু কয়েকটু, মানে 1 চামচে যা উঠে আরই, তো ওরকম দিছে। খানাটা কিন্তু মজা হয়েছে এটা বলতে হবে, কারণ এত এত মানুষ, এটা একটা বরকত খানা। মানে এখানে সচরাচর সবাই বলে এটা একটা বরকত খানা বেলে। আমি তার খানা টানা শেষ করে তা আমি হাঁটার ধুয়ে সোজা অলরেডি রওনা দিলাম, কই দেখি পানি টানি পাওয়া যায় কিনা। কিন্তু এখানে একদমই পানি পাওয়া যাইতেছে না, যেগুলো পাওয়া যাইতেছে তেমন একটা সুবিধা না। তো আমি 1 বোতল পানি কিনে নিলাম, বাট এখানে আবার দাদুরা আমার নাম্বারটা দিয়ে দিলাম। উনি বলছে দেখবো বা আমার ভিডিও তো উনিও বিলে দেখ।
আমি ওনাদের সাথে কথা বললাম, বাট আলহামদুলিল্লাহ খানা খেলাম আলহামদুলিল্লাহ। সীমার ভাই রে মজা আছে নাকি এত মানুষ খেতে কিনা বা ভাই আপনি জানেন খবর এগুলা কার 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 কার? বড় হুজুরের, ছোট হুজুরের এবং তার ভাইয়ের, তার ছেলে। বড় হুজুরের, ছোট হুজুরের এবং তার ভাই তার ছেলে। তো এখন আমি এখানে দেখলাম মাহফিলের প্যান্ডেলে প্রায় অলরেডি চলে আসলাম। এখানে অনেকজনের শুই রয়েছে, সবাই বেডিং নিয়ে আসলো, মানে খেতাবেলে সবাই নিয়ে আসছে আর এখানে সবাই থাকতেছে। আর এই যে দেখো এটা হচ্ছে গিয়ে মানুষের ঢলাঢল, এইটা শুধু এক সাইডটা আমি তোমাদেরকে দেখাইতে পারছি, পুরো প্যান্ডেলের পুরো সাইডটা আমি তোমাদেরকে মোবাইলে ফুটিয়ে দেখাইতে পারিনি। বাট এত এত মানুষ হবে এটা কেউ কল্পনা করেনি। বাট এই বছর বেলা শুনছি একটু কমই হয়েছে, কারণ এই সাইডটা আবার দেখছি একদমই ফাঁকা। আর এই সাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আল্লাহর হস্তে আবার রান্না হয়, যারা থাকে দূর থেকে আসে তাদের জন্য রান্না হয় এই সাইডে। ওই সাইডে বিক্রি হয়, এই সাইডে ওই আল্লাহর হস্তে ফ্রিতে খাওয়ানো হয়। দুইটারই ব্যবস্থা আছে। সাতটা গরু বেলি জায়গায় রান্না চলে, কাগর লাগে রান্না চলে, সবাই লাগে সবজি রান্না গোস্ত, আলু, কদু থাকলে দেয়, কদু থাকলে দেয়। ওই পাশেও দেখছি রান্না চলে, এখানে হোটেল, এখানে বিক্রি করা হয়। এখানে বিক্রি। আর এইটা এটা হলো আল্লাহ মানে সবাইকে সবাই নাই সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে গিয়ে এইখানের মানে জিলাপি, তারপর যে এমন এমন কিছু আইটেম হয়েছে। জিলাপি তো কমান তোমরা মনে করতে পারো, বাট আচার কয়েকশো ধরনের, মানে ব্যবসার মধ্যে এইখানে এক নম্বর ছিল। কারণ লাভ হয় না কারো 50-60 হাজার টাকা, এটা 3 দিনে কেউ বলতে পারবে না। আর মানুষের ঢলাঢল দেখে আমি অবাক হয়ে যাই, কই এত এত মানুষ থাকলে ব্যবসায়ী কি এরকম লাভ হইতে পারে। তো তাক আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি কিন্তু এইখানেই ছিল। তো অলরেডি আমার বন্ধুদেরকে নিয়ে আমি বাইকে করে সৌদা রওনা দিয়ে দিলাম বাড়িতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, প্লিজ।